সেই চরিত্র নির্দেশনায় কার্তিক সিং মুন্ডা, পরিচালনায় চরিত আদিবাসী চরিত্র পার্টির সকল সদস্যবৃন্দগণ শুরু করতে চলেছি রামায়ণের অবলম্বনে মহাধর্মমূলক পৌরাণিক পালা দশরথ রাজার কে বিজয়। ওদিকে মহাপ্রতাপশালী রাজা ত্রিভুবন বিজয়ী দশানন রাবণ তিনি তার রাজ শোভায় করছেন আগমন। মহাপ্রতাপশালী ত্রিভুবন বিজয়ী দশানন রাবণ। রাবণ চলেছে তার রাজ শোভার দিকে। রাবণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবে এক অধিকতর নৃত্যশিল্পী বিষ্ণুচরণ। ওরা
নামাবো। কিন্তু না, আমার এতে সন্তুষ্ট হয়ে থাকলে চলবে না, আমাকে আমার রাজ্য জয় করতে হবে। আমার রাজ্যের জয় করে সমস্ত মনে মুক্ত লুণ্ঠন করে আমি আমার কিন্তু না, এতে আবার সন্তুষ্ট হয়ে থাকলে চলবে না, আমাকে আবার রাজ্য জয় করতে হবে। আবার সেই রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে আমি আমার কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতিগণ? সমস্ত দরবারের সেনাপতি সৈন্যগণ তার আদেশে আশ্রিত রাজ সভাই করছে না গো। চলবে না, আমাদের আবার রাজ্য জয় করতে হবে। আবার সেই রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে আমি আমার কথা আদায় করবো। চলো সেনাপতি আর বিলম্ব নাহি প্রয়োজন।
রাজসভার দিকে। মহারাজ অশ্বপতি দুজন মন্ত্রী সেনাপতি গণকে নিয়ে রাজসভায় করছেন আগমন।
পাত্র যত সেই নেব। আজ আবার কি আনন্দের দিন, আজ আবার একমাত্র কন্যা কেকের জন্মদিন আমরা উৎসব পালন করব। যাও সেনাপতিগণ, আমাদের একমাত্র কন্যাকে তাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতে বলো আমাদের রাজসভার দিকে। আমাদের একমাত্র মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো আমাদের রাজসভার দিকে। মহলে তোলে আহারে মৌরি কুড়াই সোনভাবে, মহলে কুড়াই সোনভাবে সোনভাবে। এগো সকাল সকাল মহলে তোলে ঝরে ভালোকে ভয় করে করে গো পলাশে ঝরে ভালোকে ভয় করে। সকাল সকাল ভোর তোলে ভোর কুড়াই সোনভাবে। এরা হলে ওই কি নদীর অধিপতি মহারাজ অশ্বপতি তার একমাত্র কন্যা তাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছে তার সমস্ত বন্ধুরা। বলার জলে ভাঙতে ভয় করে ভয় করে ভয় করে সোনভাবে, ভয় করে সোনভাবে সোনভাবে। কইলা বাগে আপরে বৈশাখে বলে বলার জলে ভাঙতে ভয় করে করে গো বলার জলে ভাঙতে ভয় করে। বলার দুপুরে আজকে একেলা নদী বাজারে দেখতে তোমায় মন চাইছে। তোকে আসবে নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে। ওনার দুপুরবেলা নদী আজকে কি একেলা নদী বাজারে দেখতে তোমায় মন চাইছে। তোকে আসবে নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে। মনেরও বাগানে ফুলিল মনে রসুর মন আইল না, ফুলের মন আইল না। ফুলেরও বাগানে ফুলিল মনে রসুর মন আইল না, ফুলের মন আইল না। আসো 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 বলে আইল না, আসো 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 বলে আইল না। ফুলেরও বাগানে ফুলিল মনে রসুর মন আইল না, ফুলের মন আইল না। ওই আসো 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 বলে আইল না, আসো 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 বলে আইল না। ফুলেরও বাগানে ফুলিল মনে রসুর মন আইল না, ফুলের মন আইল না। ফুলেরও বাগানে রসুর মন আইল না। আমি যাবো না যাবো না যাবো না বাজার কিনাতে। অজালাই বাবু যাবো না বাজার কিনাতে। অজালাই বাবু যাবো না বাজার কিনাতে। আমি যাবো না যাবো না যাবো না বাজার কিনাতে। অজালাই বাবু যাবো না বাজার কিনাতে। অজালাই বাবু যাবো না বাজার কিনাতে।
আনন্দের কোলাহল চালিয়ে যাচ্ছ, তাই না? বন্ধ করো, বন্ধ করো, কইছিস না রে? তুমি বন্ধ করো আনন্দের কোলাহল। এই যে লঙ্কেশ্বর, আজ আনন্দের দিনে তুমি আমার রাজ দরবারে আসল লঙ্কেশ্বর আসন গ্রহণ করো, আসন গ্রহণ করো। আমি তোমার আসন গ্রহণ করতে আসিনি, আমি তোমার নিমন্ত্রণ খেতে আসিনি। আমি এসেছি আপনার রাজ্যকে জয় করে, আপনার রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে আমি আমার এই লঙ্কেশ্বর রাবণ আমার রাজ্যে এসে আমি বলেছি আমার রাজ্য জয় করবো, আমার রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করবো, এমনকি তুমি তোমার প্রসাদের পরিবেশ সমৃদ্ধ।
কাছে প্রাপ্ত হে আমার রাজ্যের মহাসুখী পর্যাগর স্বাধীনতার আলো নেমে যায়নি। আমি তার একমাত্র কন্যা আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে তুমি আমার পিতাকে বন্দি করে কখনো নিয়ে যেতে পারবে না। প্রয়োজন আমি শেষ রক্ত দিয়ে আমি আমার পিতাকে রক্ষা করবো। আধার প্রকার তোদের আমি অর্থে দিয়ে মুন্ড করিয়ে বসে আজ আমাদের রাজ্যের রাজা বলে আর কিছুই থাকলো না আমাদের। আজ আমাদের রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে এমনকি আমাদের একমাত্র কন্যাকে হরণ করে সে লোককে চলে গেল তার স্বর্ণ লঙ্কায়। জনম দুঃখী
আমরা দুই জনা ওরে দুঃখে দুঃখে জনম গেল দুঃখে সুখ পেলাম না শুভ লগ্না এমনকি আমাদের একমাত্র কন্যা কিন্তু তারা হরণ করে দিয়ে দিল রাজা। আজ আমরা আমরা দুইজন জনমুখী গোপাল তোরা দয়াল আমরা দুইজন আর কত অন্য কোন দেবতার পূজা করুন, তোমার কিসে লক্ষ্মী নারায়ণ তো আমাদের কি বিপদ থেকে উদ্ধার করবে না গো? ঠিক বলেছ শুভ লক্ষ্মণ, আমায় মনে করিয়ে দিয়েছি আমি লক্ষ্মী নারায়ণ।
নারায়ণ ছাড়া অন্য কোন দেবতার পূজা করিনি। শুভ লক্ষণা, চলো আমাদের সে আরাধ্য দেবতাকে স্মরণ করতে করতে আমাদের যেদিকে দুটি নয়ন যাবে সেদিকেই চলে যাবো। শুভ লক্ষণা, তবু আমরা এই রাজ্যে থাকবো না, এই রাজ্যে থাকবো না। রাখো চরণে রাখো চরণে হরিনাম জীবন হরিনাম জীবন তার আরাধ্য দেবতা বৈকুণ্ঠের বৈকুণ্ঠপতি লক্ষ্মী নারায়ণকে স্মরণ করতে করতে তারা অন্য রাজ্যের দিকে চলে যায়। আর ওদিকে কে রাজ নরেশের কাতর আরাধনায় ধীরে ধীরে সাড়া দিয়েছেন বৈকুণ্ঠপতি নারায়ণ। তবে সবাই বলে ভাই কালিয়া ধরিলে গিরি তা করিয়ে কি তোমার আজ কি পেবে মজালে ঠাকুর সেটাই হইতে কেউ আর জানে না। কি পেবে মজালে ঠাকুর সেটাই হইতে কেউ আর জানে না। বৈকুণ্ঠপতি নারায়ণ তিনি তার ভক্তের কাতর আরাধনায় ধীরে ধীরে আগমন করছেন কে রাজের দিকে। আর এই নারায়ণের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। ইনি হলেন বাংলা, বিহার, উড়িষ্যা তথা বর্তমান ঝাড়খণ্ড এলাকার সুনামধন্য নৃত্যশিল্পী এবং নৃত্যানন্দ সৃষ্টিকারী ওস্তাদ বংশীধর মাহাতো।
দেখো তো নারদ, কোন সে মায়াবী রাক্ষস, সে মায়াবী রাক্ষসে নাকি আমার বিপদে, আমার ভক্ত করা বিপদের কাঞ্চ হা হা করে। দেখো তো নারদ, কোন সেই মায়াবী রাক্ষস। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি ঠিকই বলেছেন প্রভু। ওই দেখুন প্রভু, আপনার প্রিয় ভক্ত কেকেইরাজ তার রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে, এমনকি তার একমাত্র কন্যাকেও হরণ করে নিয়ে গেছে সেই লঙ্কেশ্বর রাবণ তার রাজ দরবারে। রাবণ রাবণ রাবণ, ওরে রাবণ, তোরা তুই মনোহর, তুই জানিস না আমার প্রিয় ভক্ত কইকেইরাজ যুদ্ধে পরাস্ত করি, রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করি, তুমি তোমার ভরসা আদায় করে সমৃদ্ধ। ওরে রাবণ, এখনই তুমি সুদর্শন চক্র দিয়া করিব নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, তাকে এই যুগে নিধন করা যাবে না প্রভু। তাকে নিধন করতে হলে ত্রেতা যুগে, তাকে নিধন করতে হলে ত্রেতা যুগে। হে নারদ, ঠিক বলেছ, আমি এই যুগে না হলো ত্রেতা যুগে তাকে করিব আমি সুদর্শন চক্র দিয়া নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি কি করে করবেন তাকে নিধন? আপনি যদি তাকে নিধন করতে হয়, তাহলে আপনাকে দশরথের সন্তান রামচন্দ্র অবতার রূপে জন্মগ্রহণ করতে হবে। আর এই লক্ষ্মী দেবীকে জনকের শস্য ভূমিতে সীতা রূপে গ্রহণ করতে হবে। আর দুজনের হইবে মিলন, আর সঙ্গে সঙ্গে হইবে রাবণ নিধন। ঠিক আছে নারদ, আমরা তাই করবো। আমি হব দশরথের সন্তান রামচন্দ্র অবতারে, আর লক্ষ্মী দেবী হবে জনকের শস্য ভূমিতে সীতা রূপে। আমাদের হইবে মিলন, তাহলে তো হইবে সে রাবণ নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি যে যার গর্ভে জন্মিবেন তাকে তো রাবণ হরণ করে নিয়ে গেছে, আপনি
তবেই হবে সে রাবণ নিধন। হ্যাঁ নারদ, আমি তাই করব। আমি অপরূপ কাজে সজ্জিত হয়ে মোহিনী রূপ ধারণ করে রাজা অযোধ্যার দর্শনকে করিব উত্তপ্ত, তবু করবো সে আমরা রাবণ নিধন। চলো দেবতা বোন, আমরা সঙ্গে সঙ্গে নিজ নিজ স্থানে করিব গমন। তুমি তাকে যুদ্ধে পরাস্ত করে তার সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে এমনকি তুমি তার একমাত্র কন্যাকেও হরণ করতে চাইছো। শক্তি করে এখন আমার সঙ্গে তুমি করো। তাহলে কি তুমি সেই অযোধ্যার রাজা দশরথ? ওরে রাজা দশরথ, যদি তোর মা হতে শক্তি থাকে তাহলে লোকজন সম্মান করো, লোকজন সুন্দর সঙ্গে সঙ্গে বসিয়ে দিব।
ওরে অযোধ্যা রাজা দশরথ আমার শরীরটাকে পরাস্ত করেছিস বলে তুই আমাকেও পরাস্ত করতে পারবি? দেখি তোর মত শক্তি আছে, যুদ্ধের করো আয়োজন। কিন্তু তুই মনে রাখিস, যদি তোর বংশে কোনদিন কোন নারীর জন্মগ্রহণ করি, সেই নারীকে আমি একদিন না একদিন হরণ করবই করব, একদিন না নারীকে আমি হরণ করবই করব। ওরে লঙ্কেশ্বর রাবণ, তুই মনে রাখিস, তুই যদি আমার বংশের কোন নারীকে হরণ করে থাকিস, তাহলে মনে রাখিস আমার বংশের হাতেই হইবে তোর মৃত্যু, আমার বংশের হাতেই হইবে তোর মৃত্যু। ওরে অযোধ্যা রাজা দশরথ, আমি লঙ্কেশ্বর রাবণ ত্রিভুবন বিজয়ী দশানো, আবার মায়া বিদ্যায় ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে একদিন তোর বংশের নারীকে আমি হরণ করবই করব। আমিও বলে দিচ্ছি লঙ্কেশ্বর, যেদিনই তুই আমার বংশের কোন মেয়েকে হরণ করবি, সেই দিন হবে তোর আমার বংশের হাতে মৃত্যু। আমি কোন অযোধ্যার রাজা দশরথ, আমি শুধু হাতে ফিরে যাই, আমি শুধু হাতে ফিরে যাই। এসো এসো রাজকন্যা, তুমি এসো, আজ আমি তোমার পিতা মাতার হাতে ফিরিয়ে দেব। কোথায় কোথায় কে রাজ্যের রাজা অশ্বপতি? আসো, এই দেখো আপনার একমাত্র কন্যাকে আমি রাবণের কাছ থেকে ছিনিয়ে আমি আপনার হাতে ফিরে দিতে চাই। যাও রাজকন্যা, তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও। ধন্য ধন্য রাজা অযোধ্যার দশরথ, তুমি ধন্য। আজ আমার জন্য তুমি সমস্ত প্রাণের ঝুঁকি নিয়ে তুমি রাবণকে পরাস্ত করে আমার মান সম্মান রক্ষা করেছ, তাই আমি ধন্য। শোনো অযোধ্যার রাজা দশরথ, তোমাকে আমি খালি হাতে ফিরে যেতে দেব না অযোধ্যা, তোমাকে আমি খালি হাতে ফিরে যেতে দেব না অযোধ্যা। আমি আমার একমাত্র কন্যাকে আমি তোমায় দান করে দিচ্ছি। এসো মা রাজকন্যা, যাও তুমি রাজ দশরথের কাছে চলে যাও। শুভ লক্ষণা, এই যাও তুমি তাদের হাতে মালা তুলে দাও, তারা গন্ধর্ব ভাবে বিয়ে সেরে নেয়। এই নাও রাজা অযোধ্যার দশরথ। হরি হরি বলা, হরি বল হরি, হরি হরি বলা, হরি বল হরি, হরি হরি বলা, হরি বল হরি। প্রণাম তব চরণে রাজা, আয়ুষ্মান হো, বলো রাজা দশরথের জয়, বলো রাজা দশরথের জয়, বলো রাজা দশরথের জয়। জয় হে রাধা কৃষ্ণ কৃষ্ণ, জয় নবর কমলরে, হরে নবর কমলরে, হরে গোবিন্দ নন্দী নদন জয়া। গোবিন্দ জগে সবাই করে, জয় হে রাধা কৃষ্ণ কৃষ্ণ, জয় নবর